সুন্দর মেয়েগুলো। ও আল্লাহ, ও খোদা! এই আপু, এক্সকিউজ মি, হ্যালো আপু, কথা বলেন। আয় হায়, রিক্সাওয়ালা তুই করছসটা কি? এরকম জলজ্জন্ত সুন্দরী একটা মেয়ে তুই রিক্সা চাপাতে মাইরা ফেললি। ও মাই গড, এই মেয়ের বাপ মা আত্মীয় স্বজন যদি খালি জানতে পারে, যদি খালি টের পায়, তোর তো ফাঁসিতে ঝোলাবে, সাথে তো আমারও ফাঁসিতে ঝোলাবে। তুই পালা, তুই পালা, আমি পালাই যাচ্ছি। আরে মামা, আপনি এত ভয় পেতেছেন কেন? রিক্সার লগে ধাক্কা লেগে কেউ কোনোদিন মরে নাকি? ও তাই তো, রিক্সার সাথে ধাক্কা লাগলে কি মানুষ মারা যায় নাকি? আমার কি মনে হয় জানোস, মেয়েটা মনে হয় ভয়ে অজ্ঞান হয়ে গেছে। নিয়ে যা হাসপাতালে, নিয়ে যা। তোর রিক্সায় ধাক্কা লাগছে না তো, তোর দায়িত্ব। হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো তো। শুনছি অসুস্থ রোগীরা হাসপাতালে নিয়ে গেলে ওই রোগীর দোয়ায় নাকি সুন্দরী বউ পাওয়া যায়। আর আমিও তো এখনো বিয়ে শাদী কিছু করি নাই, এই আপারে হাসপাতালে নিয়ে গিয়ে সুস্থ করলে আপার দোয়ায় যদি একটা সুন্দরী বউ পাই। কি বললেন ভাইয়া? অসুস্থ একটা মেয়েকে হাসপাতালে নিয়ে সেবা যত্ন করলে তার দুয়ার সুন্দরী বউ পাওয়া যায়? অবশ্যই, আমার বড় চাচা একটা পাইছে আর ছোট মামা একটা পাইছে। তাহলে তুই না, এই মেয়েকে আমি হাসপাতালে নিয়ে যাব, কারণ সুন্দরী একটা বউ আমার খুব দরকার। আরে না না, আমার রিক্সার লগে ধাক্কা গেছে, নিয়ে গেলে আমি নিয়ে যাবো। হ্যাঁ বেটা, তোর রিক্সার সাথে ধাক্কা গেছে তো কি হয়েছে? আমি রিক্সার মধ্যে বসা ছিলাম না? এই মেয়েরে আমি হাসপাতালে নিয়ে যাব, তার দুয়ার সুন্দরী একটা মেয়েকে আমি বউ হিসাবে পাবো। আর তুই যে সুন্দরী বউ চাইতাছস, তুই সুন্দরী বউ পাইলে কি রাখতে পারবি বেটা? তোর সাথে কি সুন্দরী মেয়ে সংসার করবে? মেয়ে তো পালাই যাবে। এই মেয়ে আমার করে তুলে দে, ধর। আরে কংগ্রেচুলেশনস রনি সাহেব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিষ্টি খাওয়ান। মিষ্টি? কিসের মিষ্টি? আরে আপনি তো বাবা হতে চলেছেন। আমি বাবা হতে চলেছি মানে? কিভাবে? এই যে আপনার ওয়াইফ প্রেগনেন্ট, ওনার পেটে আপনার সন্তান। ও মাই গড, তাই নাকি স্যার? রনি ভাই, মিষ্টি না খাওয়ায় তো কোথাও যেতে পারবেন না। আমরা কিন্তু লাল মিষ্টি খাবো। আর আমি সাদা মিষ্টি খাবো, কারণ আমি কালো মানুষ, সাদাটা আমার খুব পছন্দ। মিষ্টি খাবেন ভালো কথা, কিন্তু ডাক্তার সাহেব আপনাদের তো ভুল হচ্ছে। আমি তো এই মেয়েকে চিনি না, আমি মেয়ের হাজবেন্ড না তো। আমি রিক্সায় করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে মেয়েটা রিক্সার সামনে এসে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরপর আমি ওনাকে হসপিটালে নিয়ে আসছি। আমি তো জীবনে এর আগে কোনোদিন ওনাকে দেখিই নাই। ও সরি স্যার, আমি বুঝতে পারিনি রনি সাহেব। ইটস ওকে, কোনো সমস্যা নাই। আপনারা তাহলে পেশেন্ট দেখেন, আমি গেলাম। আরে দাঁড়ান, একজনকে নিয়ে আসছেন, জ্ঞানটা ফিরুক পেশেন্টের, তারপরে যান। জ্ঞান চলে আসছে। আমি কোথায় আছি? আপা, আপনি এখন হাসপাতালে আছেন, কোনো চিন্তা করবেন না, আপনি একদম সুস্থ আছেন। আমি তাহলে গেলাম। নার্স আপু, আপনি অনেক কষ্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পেশেন্টের এখন জ্ঞান চলে আসছে, তার অনেক টেক কেয়ার করতে হবে। তার যদি আপেল কমলা কোনো কিছু লাগে, আপনি আমাকে একটা ফোন দিয়ে বলবেন, আমি নিজে নিয়ে আসবো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওগো, তুমি কোথায় যাচ্ছ? এই, এদিকে আসেন, এদিকে আসেন। এক্সকিউজ মি, আমি ওগো ডাকটা মনে হয় শুনলাম। ওগো কে বললো? কাকে বললো? আপনাকে বলছে। এই মিয়া, একটু আগে না আপনি বললেন এই মহিলাকে আপনি চেনেন না, কখনো দেখেন নাই, তাহলে সে এখন আপনাকে ওগো কেন বলছে? আরে আপা, আপনি যে ওনাকে ওগো বলছেন, আপনি কি ওকে চেনেন? কি বলেন সিস্টার? চিনবো না কেন? উনি তো আমার স্বামী। ছি 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 রনি সাহেব, আপনি এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বললেন? মেয়েটি আপনার ওয়াইফ, অথচ আপনি বলছেন আপনি তাকে চিনেন না। বিশ্বাস করেন ডাক্তার সাহেব, আমি সত্যি সত্যি মেয়েকে চিনি না। এই মেয়ে মিথ্যা কথা বলতেছে। তাই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি এগুলো উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন? আমি কেমনে আপনার স্বামী হই? আমি তো আপনাকে চিনিই না। ওগো, সেই সকালবেলা ঝগড়া করছি, সেই রাগ তোমার এখনো আছে? দেখো, তুমি আমাকে রাগ করে মারো, কাটো, যা খুশি করো, তবু এই কথা বলো না যে তুমি আমাকে চিনোই না। আরে কিসের সকাল, কিসের ঝগড়া, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। আমি তো দুপুরের আগে ঘুম থেকেই উঠি না। নাস্তাবা, এই শালির ঘরে শালি বদ্ধ পাগল হয়ে গেছে। এটা পাগলা কাটে পাঠান। আমি গেলাম। এই খবরদার, এখান থেকে এক পা নড়লে পা কেটে ফেলামু, জালিমের বাচ্চা। নাজদাপু, আপনি একটু আগে কত সুন্দর করে আমার সাথে কথা বলছিলেন, এখন কি জন্য এসব অশ্রাব্য ভাষায় আমাকে গালি দিচ্ছেন? যা বলছি ঠিকই বলছি। একটা মেয়েকে বিয়ে করে তার সর্বনাশ করে তার পেটে বাচ্চা দিয়ে তুমি এখন বলতেছো তুমি তাকে চিনো না? আমি থাকতে সেটা হবে না। তোর বউকে তোর এক্ষুনি এই মুহূর্তে তোর বাসায় নিয়ে যেতে হবে। ইম্পসিবল। এই মেয়ের আমি চিনি না, জীবনে কোনদিন দেখি নাই, বাসায় নিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। আমি চলে যাচ্ছি আমার বাসায়। এই
খবরদার, আমি থাকতে তুই এখান থেকে যাইতে পারবি না। আমার স্বামীও দুটা বাচ্চা সহ আমাকে রেখে চলে গেছে। কত কষ্ট করে যে আমি আমার বাচ্চা দুটা পালতেছি সেটা আমি জানি। আপা, আপনি একদম চিন্তা করবেন না, যে কষ্ট আমি ভোগ করতেছি সেই কষ্ট আপনাকে আমি পাইতে দিব না। থ্যাংক ইউ আপা, নারী হয়ে নারীর মনের দুঃখ বোঝার জন্য। আমিও তোমার পাশে আছি বোন, তুমি কোনো চিন্তা করো না। আমি এখনই পুলিশ খবর দিচ্ছি। এরপরে পুলিশ এসে ওটা থানায় নিয়ে রাম ধুলাই দিলে ও ঠিকই তোমার বউ হিসেবে মেনে নিব। এখন পুলিশটা কল দিচ্ছি। স্যার 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 স্যার, আপনার আল্লাহ দোহাই লাগে, আপনি পুলিশের ফোনটা দিয়েন না। আমার কথাটা একটু শোনেন। আমার বাবা মহল্লার খুবই সম্মানিত একজন লোক। এলাকার যত বিচার আচার আছে সবকিছু আমার বাবা করে। উনার একমাত্র ছেলে আমি যদি জেলখানায় যাই তাহলে আমার বাবার মান সম্মান কিচ্ছু থাকবে না। বিশ্বাস করেন আমার কথা, আমি মেরে চিনি না। প্লিজ আমার বাসায় যাইতে দেন স্যার। ঠিক আছে, তুমি তোমার বাবার নাম আর বাসার ঠিকানা বলো, তারপর তোমরা ছেড়ে দিচ্ছি। স্যার আমার নাম রনি তালুকদার, বাবার নাম বাসা তালুকদার। আমাদের বাসা উত্তরা 4 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের 38 নম্বর হাউসের 3য় তলায়। স্যার আমি আমার নাম, আমার বাবার নাম, আমার 14 ঠিকানা সব কিছু দিয়ে দিছি স্যার। প্লিজ প্লিজ আমাকে এখন বাসায় যেতে দেন স্যার। তোমাকে ছেড়ে দিব তোমার বাবার সামনে নিয়ে, তারপর তোমার বাবার নাম আর ঠিকানা কেন নিচ্ছি জানো? এখন তোমার বউ সহ তোমার বাবার সামনে তোমাকে নিয়ে যাব, আর সেইখানেই তোমার বিচার দেবো। নার্স, আপনি সাদিয়াকে ধরেন। স্যার 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 আমার কথা বিশ্বাস করেন স্যার, এই মেয়ের বাচ্চার বাবা আমি না স্যার। আমার মহল্লার মেয়ের সাথে ইফটিজিং করিস, তোরে আমি আজকে থানা নিয়ে যাবো, চল। বাসার সাহেব, আমি ডাক্তার রাশেদ সীমান্ত। একটি ছেলে ইফটিজিং করে আপনি তাকে পুলিশের হাতে তুলে দিচ্ছেন, অন্যদিকে আরেকটি ছেলে একটি মেয়ের সর্বনাশ করে তাকে প্রেগন্যান্ট করে পালিয়ে যাচ্ছে, তাকে কি করবে? আমি তাকে ফাঁসিতে ঝুলাবো। কে সেই ছেলে? তার বাবাকে? তার বাবা আপনি? মানে আমি মানে? জি বাসা সাহেব, ওই ছেলের পিতা আপনি। আপনার ছেলে রনি সাদিয়া নামে এই মেয়েটাকে বিয়ে করে, মেয়েটা এখন গর্ভবতী, তাকে হাসপাতালে রেখে পালিয়ে যাচ্ছিল। আমি এবং আমার ডাক্তার স্যার তাকে হাতে নাতে ধরে ফেলি, তারপরে ওদের নিয়ে আপনার বাসায় আসছি। আমার ছেলে এই কাজ করছে? এই রনি, চুপ করে আছিস কেন? ওনারা যা বলতেছে এটা কি সত্যি? সব মিথ্যা কথা বাবা, বিশ্বাস করে এই মেয়ের আমি চিনি না। এই মেয়ে আমার রিক্সার সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে গেছে, তারপর আমি জাস্ট ওরে হাসপাতালে নিয়ে গেছি। জ্ঞান ফেরার পরে এই মেয়ে বলতেছে কি আমি নাকি এই মেয়ের স্বামী, অথচ বাবা বিশ্বাস করে আমি আজকে জীবনের প্রথম দেখলাম এই মেয়েকে। আল্লাহ রে আল্লাহ, কত বড় মিথ্যা কথা। আঙ্কেল বিশ্বাস করেন, রনি আমাকে অনেক আগেই বিয়ে করেছে। ইভেন আমরা তো এতদিন একসাথেই ছিলাম। আজকে সকালবেলা ছোট্ট একটা ব্যাপার ওর সাথে আমার ঝগড়া লাগে, এই কারণে ও রাগ করে অভিমান করে এইসব বলছে। অসম্ভব, আমি এই কথা কিছুতেই বিশ্বাস করি না যে আমার ছেলে বিয়ে করছে। আর আমার ছেলে বিয়ে করলে তো অন্তত আমি তো জানতাম। থামুন। একটা মেয়ে যখন নিজের স্বামীর কথা বলে, নিজের পেটে সন্তানের কথা বলে, তখন কেউ মিথ্যা কথা বলে না। আজকাল কি হচ্ছে, ছেলেরা বাবা মার অগোচরে বিয়ে করে গোপনে সংসার করছে। আপনার ছেলে রনি ঠিক তাই করেছে। এই সাদিয়া আপনার পুত্রবধূ, আর সাদিয়ার গর্ভে যে সন্তান আসছে সে হবে আপনাদের বংশের প্রদীপ। প্লিজ আপনারা সাদিয়াকে আপনার ছেলের বউ হিসেবে মেনে নেন। আর যদি ওকে পুত্রবধূ হিসেবে মেনে না নেন, আমি এবং আমার ডাক্তার স্যার মিলে আপনাদের নামে নারী নির্যাতনের মামলা করব। আর যদি তাও মেনে না নেন, আমি আপনাদের বাড়ির সামনে ফাঁসি দিয়ে মারা যাব, আর আমার মৃত্যুর জন্য দায়ী হবে এই রনি আর তার পরিবার। কি বাসা চাচা, সামান্য একটা ইফতিজিংয়ের কারণে আপনি আমার বন্ধুকে জেলে দিতে চাইছিলেন। এখন আপনার এই ছেলে এত বড় একটা ঘটনা ঘটা ফেললো, তার কি হবে? আমরা এর বিচার চাই, আর এর কঠিন বিচার করতে হবে। আপনি এই মেয়েকে আপনার ছেলের বউ হিসেবে মেনে নিতেই হবে, তা না হলে আপনি এই মহল্লায় বেরোতে পারবেন না। আর আপনি কেমনে মহল্লায় বের হন এটা আমরা দেখে দিব। এই চুপ কর বেটা, তুই মগে বললো নাকি আমি চিনি না চাই না কোত্থেকে উইরা এসে একটা মেয়ে জুড়ে বসছো, আমার বউ হিসেবে মেনে নিতে হবে? হ্যাঁ, আল্লাহ জানে কার না কার বাচ্চা আমার উপরে কোথাতে যেতেছে। এই হারামজাদি তুই এখন এখানে কেন দাঁড়িয়ে আছিস? এখান থেকে ভাগ ভাগ বলতেছি, নাহলে কিন্তু আমি তোর খুন করে ফেলবো। খুন করে ফেলো আমাকে, যাকে আমি এত ভালোবেসে বিয়ে করলাম, যার সন্তান আমার পেটে, সেই আমাকে চিনতে পারতেছে না। এই জীবন রেখে লাভ কি? তুমি আমাকে মেরে ফেলো রনি, আর না হলে কেউ আমাকে বিষ দেন, আমি বিষ খেয়ে মরে যাই। না বোন, তুমি মরতে পারো না। বাসার সাহেব আর তার ছেলে কিভাবে তোমাকে বউ হিসেবে মেনে না নেয় তা আমি দেখতেছি। আমি এখনই পুলিশ খবর দিতেছি, তুমি তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করবা। এই বাসার সাহেব আর তার ছেলেকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। না, পুলিশকে ডাকতে হবে না। আমি আমার ছেলের বউ হিসাবে
সাদিয়াকে মেনে নিচ্ছি। বাবা তুমি এগুলা কি বলতেছো? চুপ, কোনো কথা বলবি না। সালমা, বৌমাকে নিয়ে ঘরে যাও। এসব তুমি কি বলছো? আমি যা বলছি বুঝে শুনে বলছি, যাও তো, ওকে নিয়ে ঘরে যাও। আপনারা এখন যান, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরা পারিবারিকভাবে এটার সমাধান করছি। যান এখন। ঠিক আছে যাচ্ছি, কিন্তু একটা কথা সাফ সাফ মনে রাখবেন, যদি এই মেয়ের সাথে আপনি কোনো প্রকার 2 নম্বরই করেন, আমি কিন্তু আপনাকে ছাড়বো না বলে দিলাম। ঠিক আছে, এখন যান। এই যাও তোমরা। ছি, ছি, ছি। আমার মান ইজ্জত সব শেষ হয়ে গেল। এই মহল্লার ছেলে পেলে আমার পায়ের দিকে তাকায় কোনোদিন কথা বলে নাই, তারা আজকে আমার মুখের উপরে কথা বলে গেল। এই মহল্লায় তো আমি আর বুক ফুলায় চলতে পারবো না, গলা উঁচা করে কথা বলতে পারবো না। তাই এই জীবন রাখার লাভ কি? শেষ করে দেব। না বাবা না, এরকম অলক্ষণের কথা বইলো না বাবা। কি এমন বয়স হয়েছে তোমার বলো? এত অল্প বয়সে কেন তুমি নিজেকে শেষ করে দেবা? প্লিজ বাবা, তুমি মরে যেও না। আরে গাধার বাচ্চা, আমি না তোরে মারবো। মা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। না, তোর মতো কুলাঙ্গার ছেলেকে আমি বাঁচাতে পারবো না। যেই ছেলে তার বাবা মায়ের সম্মানের কথা একটাবার চিন্তা করলো না, সেই ছেলে বেঁচে থেকে কি হবে? তোর মরে যাওয়াই ভালো। খবরদার! আমার স্বামীকে মারার আগে আমাকে মারতে হবে, আমার স্বামীকে গুলি করার আগে আমার বুকে গুলি করতে হবে, কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। আমি তো ওকে ছাড়া বাঁচতে পারবো না। আর আবার আমার স্বামী আমার চোখের সামনে মারা যাবে, এটাও আমি দেখতে পারবো না। তাই আব্বা জান, আমার স্বামীর বুকে গুলি করার আগে আপনি আমার বুকে গুলি করুন, ঝাঁঝা করে দিন আমার বুক, তারপর আমার স্বামীর সাথে আপনি যা মন চায় তাই করেন। এই সামনে থেকে সর, নাটকবাজ কোথাকার! তখন থেকে নাটক করে যেতেছস। আমি তোর স্বামী না, আরেকবার যদি খালি আমার স্বামী বলছস তোর আমি গলা দিব। এই চুপ! দেখছো সালমা, মেয়েটা ওরে এত বেশি ভালোবাসে আর ও তার সাথে এইরকম করতেছে। তুই এত খারাপ কেন রে? হ্যাঁ, তুই তো মানুষের বাচ্চা না। তোর বাপ ভালো, মা ভালো, তুই এত খারাপ হইলি কেমনে? বাবা তুমি কেন বুঝতে পারতেছো না? আমি তো আমার বাবা মায়ের মতো একজন ভালো সন্তান হইছি। এই মেয়েটা ফটকা একটা শয়তান, ওর কথা কেন বিশ্বাস করতেছো? ওকে বের করে দাও বাসা থেকে। এই মেয়েকে তো আমি বাসা থেকে বের করব না, কারণ হচ্ছে এই মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে খুব পছন্দ হয়েছে। এই মেয়েকে তোমার ছেলের বউ হিসেবে পছন্দ হয়েছে মা? কিভাবে, কোন দিক দিয়া? এবারে দেখছো তুমি তাকে একবার, নাক টিপলে দুধ বেরোবে। এই মেয়েকে কিভাবে তুমি ছেলের বউ হিসেবে পছন্দ করলা? তোর প্রতি সাদিয়ার ভালোবাসা দেখে আমরা তো এইরকম একটা মেয়ে চেয়েছিলাম যে আমাদের মতোই তোকে ভালোবাসবে, কিন্তু দেখি উল্টা, আমাদের চেয়ে বেশি ভালোবাসে সে। তাই আমি আর তোর মা এই মেয়েকে আমাদের পুত্রবধূ হিসাবে মেনে নিলাম। থ্যাংক ইউ আব্বাজান, থ্যাংক ইউ আম্মাজান। এই, আমি না সত্যি তোমাকে অনেক ভালোবাসবো। তোর থ্যাংক ইউ কুষ্টি গেলাই। তোমরা কেন বুঝতে পারতেছো না বাবা? এত ভালোবাসার আমার কোনো দরকার নাই। এই মেয়ে একটা চিট, একটা ফ্রড। এই মেয়ে যখন বাসার গয়না গাটি সবকিছু চুরি করে বাসা থেকে ভেগে যাবে, তখন তোমরা মজাটা টের পাবা। ভেগে গেলে ভেগে যাক, প্রয়োজনে আমরা আবার জিনিসপত্র কিনবো, কোনো সমস্যা নেই। কিন্তু সাদিয়া এই বাড়ি থেকে কোথাও যাবে না। সাদিয়া তোর বউ হয়ে এ বাড়িতেই থাকবে। আমার বউ হিসেবে না, এই বাড়িতে থাকলে এই মেয়ে একটা কাজের মেয়ে হিসেবে থাকতে পারে। যে মেয়ের পেটে আরেকজনের বাচ্চা, যে মেয়ে আরেকজনের বউ, এরকম একটা মেয়েকে আমি কিভাবে আমার বউ হিসেবে মেনে নিব? ইম্পসিবল। আমি কখনো এই মেয়েকে আমার বউ হিসেবে মেনে নিতে পারবো না। কথাটা তোমরা মনে রাখো। কি হবে আমার এখন? এই, তুমি বলো না এখন মেয়েটার কি হবে? কি নিয়ে ঝগড়া হয়েছে রনির সাথে তোমার? এটা তো বলা যাবে না আব্বাজান, এটা তো স্বামী স্ত্রীর গোপন ব্যাপার। ও, বুঝতে পারছি, অভিমান। তা তুমি পারবা না রনির অভিমানটা ভাঙাইতে? অবশ্যই পারবো আব্বাজান, শুধু কথা দেন আপনি আর আম্মাজান আমার পাশে থাকবেন। কি বলো তুমি? অবশ্যই আমরা পাশে আছি তোমার, তুমি একদম চিন্তা করো না। যাও, ওরে ওর ঘরটা দেখাই দাও, তুমি গিয়ে রেস্ট করো।
তুই এত রাতে একা একা আমার রুমে কেন আসছিস? কেন আবার? ঘুমাতে আসছি। খবরদার বলতেছি, একদম আজে বাজে কথাবার্তা বলবি না। তুই আমার সাথে আমার রুমে কেন ঘুমাবি? কারণ আমি তোমার বউ, সেজন্য আমি তোমার সাথে একই বিছানায় ঘুমাবো। তুই আমার কচুর বউ, আমি তোরে চিনি না, তুই আমার বউ না। এখন বের হ, বের হ আমার রুম থেকে। বললেই হলো, আমি আমার স্বামীর রুম থেকে কোথাও যাব না। আজকে সারা রাত আমি তোমার সাথেই থাকবো। তোমাকে আদর করব, ভালোবাসবো, তোমাকে জড়িয়ে ধরে সারা রাত গল্প করব। কাছে আসো। ছি 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 ছি, কি নির্লজ্জ বেহায়া মেয়ে, কি বাজে বাজে কথাবার্তা বলতেছিস। অনেক সাহস আছে তোর না? তুই যদি এখন এই মুহূর্তে আমার রুম থেকে না বের হস, আমি কিন্তু বাবা মার এখন ডাকবো। তারপরে দেখবি আমার বাবা মা আইসা তোর কি অবস্থা করে। ঠিক আছে, আমিও দেখতে যাই তোমার বাবা মা এসে আমার কি করে। দেখো তোমার বাবা মাকে। ওরে বাবা রে বাবা, এতটুকু একটা মেয়ে অথচ কত সাহস, এত বড় একটা কলিজা তোর না। দাঁড়া, তোরে লাইনে আনার ব্যবস্থা করতেছি। এখন আমি আমার বাবা মারে ডাক দিয়ে আনবো, তারপর দেখবি ওরা তোর কি অবস্থা করে। বাবা মা, আরে তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, এত রাত্রে ডাকাডাকি কিসের? বুঝতেছো না কেন চিৎকার করতেছি? দেখো, এই বেহায়া মেরে বাসায় জায়গা দিছো, সেই গভীর রাতের বেলা আমার বিছানার মধ্যে চলে আসছে, আবার বলতেছে কি আমার সাথে সে ঘুমাবে। হ্যাঁ ঠিকই তো আছে, ও তো তোর সাথেই ঘুমাবে। বাবা তুমি এটা কি কথা বললা? আমি একটা ইয়াং ছেলে, এটা একটা ইয়াং মেয়ে, আমরা দুজনে রাতের বেলা একসাথে কেন ঘুমাবো? কারণ সে তোর বউ, এই জন্য সে তোর সাথে ঘুমাবে। এই সাদিয়া, বসে আছো কেন? শুয়ে পড়ো। আমি কিভাবে ওর সাথে ঘুমাবো আব্বাজান? ও তো আমাকে ওর পাশে শুতেই দিচ্ছে না, এখন অভিমান করে আছে। অনেক হয়েছে। আরে সব স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়াঝাটি, মান অভিমান এগুলো হয়, তাই বলে কি এরকম রাগ করে থাকবি নাকি? হ্যাঁ, তুই বৌমাকে তোর পাশে শুতে দে। মা তোমরা আমার কথাটা কেন বুঝতে পারতেছো না? এই মেয়েটা আমার বউ না, এই মেয়ের আমি চিনি না, আমি কোনোভাবে এই মেয়ের সাথে ঘুমাইতে পারবো না। এই চুপ, একটা কথা বলবি না। সালমা, যাও বন্দুক নিয়ে আসো। বাবা আবার আবার বন্দুক কেন? কেন আবার? তোমাকে গুলি করতে। এখন বল, তুই কি আবার বন্দুকের গুলি খেয়ে পড়বি, না বউয়ের সাথে ঘুমাবি? কোনটা? তুমি বৌমার সাথে ঘুমাবো। তুই প্লিজ বন্দুকটা নামাই ফেলো। শুয়ে পড়। বৌমা, যাও তুমি ওর পাশে শুয়ে পড়ো। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু এত করে বলছেন, যদিও ইচ্ছে নেই তারপরও শুতেছি। কিন্তু আব্বা, আপনার ছেলে যদি উঠে চলে যায়? উঠতে দিবা না, ধরে রাখবা। সব কথা কি বলে দিতে হবে নাকি? চলো তো। এইবার তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, দৃষ্টি থেকে। বাঁচাতে পারবে না মানে? তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? হ্যাঁ, তোমাকে পিরিতের খেতা দিয়ে দায়িত্ব ধরে মাইরা ফেলবো। ওরে বাবা রে, আমি আল্লাহ আল্লাহ, মানে কি বিপদে পালাইলা, কেন পালাইলা এই বিপদে? কি ব্যাপার জান, তুমি এখানে বাচ্চাদের মতো কান্না করতেছো কেন? খবরদার বেয়াদব মেয়ে, তুই আমারে জান বলবি না। আজকে ডং করতে কান্না করতেছো কেন? আমি কান্না করতেছি ভয়ে, আতঙ্কে। আল্লাহ জানে কোন সময় জানে আমি খুন হয়ে যাই। কি বললা? তুমি আমার স্বামী, কার এত বড় সাহস যে তোমাকে খুন করবে? কে আবার? আমার গার্লফ্রেন্ড আমারে খুন করবে। কি? এই, তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, আমার তো গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ড একজন সুন্দরী মোটা মহিলা, একজন কুস্তিগীর। সে যদি খালি আমার গার্লফ্রেন্ড জানতে পারে না তুমি আমার সাথে আমার বাড়িতে আসো, তোমার মাথার উপরে তুইলা একটা আছাড় মেরা একদম ভর্তা বানায় ফেলবে, আর আমারে কুচি কুচি করে কেটে সালাদ বানায় খেয়ে ফেলবে। এই জন্য তোমার বারবার করে বলতেছি, প্লিজ তুমি বাড়ি থেকে চলে যাও প্লিজ, নাহলে তুমিও বাঁচবে না, আমিও বাঁচবো না। অসম্ভব, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। বাঁচতে হলে তোমার সাথেই বাঁচবো, আর মরতে হলেও তোমার সাথেই মরবো। আমি তোমার সাথেই সংসার করব। আর খবরদার একটা কথা বলে দিতেছি, আজকের পর থেকে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কোনো যোগাযোগ রাখবে না, কোনো ধরনের কোনো কথা বলবা না। বললেই হলো নাকি আমি আমার গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করব না? না, আমি 100 বার আমার গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করব, 1000 বার যোগাযোগ করব। এই কেন আমার পিছে এমনি লাগছস? আমার সাথে সংসার করার জন্য এত উঠা বেড়া লাগছস কেন? কি আছে আমার মধ্যে, কি মধু? প্লিজ প্লিজ তুমি বলো না, তুমি কে, তুমি কোথা থেকে আসছো? ও মা, আমি তোমার বউ, তুমি আমাকে বিয়ে করছো, আর আমি আমার বাপের বাড়ি থেকে আসি। আরে ধুত্তেরি, কখন কোথায় কিভাবে কেমনে বিয়ে করলাম আমি তো কিচ্ছু মনে করতে পারতেছি না।
প্লিজ আমি তোমার দুইটা পায়ে ধরতেছি, প্লিজ তুমি আমার জীবন থেকে চলে যাও, আমারে আমার গার্লফ্রেন্ডের সাথে থাকতে দাও। বিশ্বাস করো আমি আমার গার্লফ্রেন্ডরে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে আমাকে দেখা করায় দাও, তারপর আমি চিন্তা করে দেখব তোমার জীবন থেকে চলে যাওয়া যায় কি না। তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য আমার গার্লফ্রেন্ডের সাথে তোমাকে কেন দেখা করে দিতে হবে? আমার স্বামী কাকে এত ভালোবাসে, কার কাছে আমি আমার হাজবেন্ডকে রেখে যাচ্ছি তাকে আমি দেখবো না? আচ্ছা আমি কথা দিচ্ছি, তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করেই আমি চলে যাব। কি দেখা করাবে না তোমার গার্লফ্রেন্ডের সাথে? অবশ্যই, তুমি রেডি থেকো, কালকে বিকালবেলায় আমার গার্লফ্রেন্ডের সাথে তোমাকে দেখা করে দিচ্ছি। ঠিক আছে, কালকে বিকালবেলা আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে। আম্মা জান, শিট, আমার তো গার্লফ্রেন্ডই নাই, আমি সাদিয়ার বাচ্চারে কার সাথে দেখা করাবো? বেটা রনি, কি রে, কি কবি তাড়াতাড়ি কত, আমার এফডিসি যাইতে হবে, এমনি দেরি হয়ে গেছে। বন্ধু তুই যেমনে পারস কালকে বিকেলের মধ্যে আমার জন্য একটা গার্লফ্রেন্ড ভাড়া কর প্লিজ। ফালতু কথা কস কেন? হ্যাঁ, আমি কি দালাল নাকি যে কালকে বিকালের মধ্যে তোর একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিমু? যত সব ফালতু। তুই মাঝে মধ্যে এফডিসি তে যাস না অ্যাক্টিং করার জন্য, ওই এফডিসি থেকে একটা মেয়ে অভিনেত্রী ভাড়া করবি, সে আমার গার্লফ্রেন্ডের চরিত্রে অ্যাক্টিং করবে। খেয়াল রাখতে হবে মেয়েটা যেন একটু মোটাসোটা হয়, দেখলেই যেন মনে হয় সে একটা কুস্তিগীর। আচ্ছা, একটা মেয়ে আছে বরিশাল থেকে আসছে, ওই গ্যাটিস, ওই যে নায়িকাদের পিছে ঘোরাঘুরি করে, দেখতে ভালোই, খারাপ না, এই একটু মোটা, ওটা হইলে চলবো? বন্ধু ওইটাই ওটা লক। ওই মাইয়া পার ডে 5,000 টাকা পেমেন্ট নেয়, আগে আমার বিকাশে 5,000 টাকা পেমেন্ট পাঠা, তারপরে আমি তোরে নাম্বার দিতেছি। তুই টাকা পয়সা নিয়ে কোনো চিন্তাই করিস না, তুই খালি মেয়ের নাম্বারটা আমারে দে, আমি ফোন দিয়ে মেয়েটার সব কিছু বুঝাই দিতেছি। আচ্ছা ঠিক আছে। সাদিয়া, আমার গার্লফ্রেন্ডকে দেখাই এবার তুমি দিবা কাদিয়া। বুঝলাম না, আমরা আর কতক্ষণ ওয়েট করব? আর তুমি এমন মেয়ের সাথে প্রেম করো কেন যে মেয়ে তোমাকে ওয়েট করায়? তার চেয়ে ভালো তুমি আমার সাথে প্রেম করতা, আমি তোমাকে কখনোই ওয়েট করাতাম না, উল্টা আমি তোমার জন্য ওয়েট করতাম, বুঝছো বাবু? এই শালা, কথায় কথায় খালি গায়ের উপরে চলে আসে। আমার গার্লফ্রেন্ড বিশাল শক্তিশালী একজন কুস্তিগীর, সে জায়গায় জায়গায় কুস্তি খেলে, রেসলিং খেলে, ইয়াং তাগড়া তাগড়া জোয়ান সব পোলাপানদেরকে একটানে মাথার উপরে তুলে ঠাস করে আছা মেলা ফেলে একদম টুকরা টুকরা করে ফেলে। আসছে সে কি তোমার মতো আকাইম্মা যে ডাক দিবা আর নাচতে নাচতে সে চলে আসবে এখানে? সে আসবে, তার সময় মতো আসবে, তাই তো। ওই তো আমার টুনি চলে এসেছে। এই ওইভাবে হাতে কেন? তুই দেখা না দেখি। হ্যাঁ চুপ করো। টুনি বেবি, এই আস্তে, তোমার তো সাহস কম না, তুমি তোমার বউকে সামনে রেখে আরেকটা মেয়েকে জড়ায় ধরতে যাইতেছো? যা কথাবার্তা বলার দূরে দাঁড়ায় বলতে হবে। কেন সে দূরে বসে কথা বলবে? সে আমার বয়ফ্রেন্ড, সে আমার কোলে উঠে বসে কথা বলবে। আসো বেবি, কোলে আসো। দেখছো, দেখা শিখো আমার গার্লফ্রেন্ড কত শক্তিশালী, আমাকে কোলে নিয়ে কথা বলতে চাই। পারবা? আমার কোলে নিতে পারবা তুমি? হ্যাঁ, তা তো নিতে চাইবেই, বাসায় বাচ্চা কাচ্চা কোলে নিয়ে অভ্যস্ত না, এই জন্য বাইরে আসার পর যাকে দেখে তাকেই কোলে নিতে চায়। আমি শিওর এই মেয়ের বাসায় না হলেও 3টা বাচ্চা আছে। এই মেয়ে, ফালতু কথা বলবো না, এমন একটা কিক দিব না একবার দুনিয়া ছাড়া করে দিব। আমার এখনো বিয়ে হয় না, বাচ্চা আসবে কোথা থেকে? বাবু তুমি মাথা গরম করে না, আরে ও তো বোকা নাদান, ও তো তোমার সম্পর্কে জানে না, না জেনে উল্টাপাল্টা কথাবার্তাগুলো বলতেছে সে। এই দেখতেছো না আমার টুনির মাথা গরম হয়ে গেছে, টুনি একটা ঘটনা ঘটানোর আগে তাড়াতাড়ি এখান থেকে পালাও, যাও। যাও, আরে তো তারা কেন? কিছু মনে করবেন না পা, আপনার নাম না টুনি না হয়ে মুরিট্টিন হলে ভালো হতো, আপনার বডি ফিটনেসের সাথে একদম পারফেক্টলি যেত। তোর এত বড় সাহস, তুই আমার বডি শেমিং করো? আজকে তোরে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবো না। তোরে মাথার উপরে উঠা একদম মাথার মায়া সব নাড়ি বুড়ি বাই করে ফেলবো। না 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 বাবু, বাবু তুমি প্লিজ মাথা গরম করো না, এইসব মশা মাছি মেরে তোমার কি লাভ বলো? আর বাবু তুমি যদি ওকে মারো তাহলে তো পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে, পুলিশ যদি তোমাকে নিয়ে যেতে, তাহলে আমার কি হবে বলো বাবু? আমি রাতের বেলা কার সাথে কুস্তি খেলবো? তা অবশ্য ঠিক, ঠিক আছে, কিন্তু আমি ওরা সহ্য করতে পারতেছি না, ওরা এখান থেকে চলে যেতে বলো। অবশ্যই। এই তুমি এখন এখানে দাঁড়ায় আছো কোন সাহসে?
শোনো না আমার টুনি কি বলছে? তোমাকে এখান থেকে যেতে বলছে। যাও বেরো। যাবো তো অবশ্যই, কিন্তু যাওয়ার আগে এই কুস্তিগিরির সাথে কুস্তি খেলবো, তারপর যাব। মানে? মানে সে একজন কুস্তিগির আর আমি এখন তার সাথে কুস্তি খেলবো, আর এই কুস্তি খেলায় তুমি হবা রেফারি। খেলায় যে জিতবে সে তোমাকে পারবে, আর যে হারবে সে চিরদিনের জন্য তোমাকে ছেড়ে চলে যাবে। কি টুনি, তুমি রাজি? রাজি মানে 100 বার রাজি। বাবু তুমি চুনুপুটিটাকে মাথার উপরে তুলে একটা আছাড় মাইরা দেখায় দাও তো আমার গার্লফ্রেন্ড কিরকম কুস্তিগির। তুমি যখন বলছো ওকে খেলা আমি দেখাই দিব। হুম, স্টার্ট। তুই আর নজর দিবি আর আসবি আমার জামার কাছে। আমার বড় দাদা দেন মুই কুস্তিগির না। তাহলে তুই কে? আপা মুই একজন ক্যারেক্টার আর্টিস্ট। এই হালার বলায় মোরে ভাড়া করে লই আইছে হ্যাঁ গার্লফ্রেন্ডের চরিত্র অভিনয় করার লাগিয়া। হেলফিনে মুই কইছি মুই একজন কুস্তিগির। মুই তো জীবনেও কুস্তি খেলি নাই, মোর বাপেও খেলে নাই। আপা মোরে মাফ করে দেন, মোরে সাইডে দেন, মোর ক্যারিয়ার সামনে পড়ে রইছে। আমিও সেটাই বুঝছি, আর এই জন্যই তোর সাথে কুস্তি খেলতে রাজি হইছি। যা ভাগ এখন যা। আর তুই মিথ্যাবাদী, তুই আমার সাথে মিথ্যা কথা কইছস। ওর সাথে কুস্তি খেলতি না, এখন তোর লগে আমি কুস্তি খেলবো। তুই দেখ তোরে আমি কি করি। ও আমার আল্লাহ রে, কি ডেঞ্জারাস একটা মেয়ে। এরকম মোটাসটা তাগড়া বডি বিল্ডার একটা মেরে নিয়ে আসছি, ওইটারে পিটায় একদম শোয়া ফেলছে। আল্লাহ, এরকম একটা উটকু মেরে তুমি আমার ঘাড়ে কেন ঝুলাই দিলা? আল্লাহ, একমাত্র তুমি আছো। প্লিজ আল্লাহ আমার একটা বুদ্ধি দাও আল্লাহ, প্লিজ। বিয়া করিয়া গেছো ফাঁসিয়া, হাতে হবে আমার নিয়া, সোনারি চান পিতলা গুগু যাবে কোথায় পালাইয়া। আরে কি এসবের মানে কি? মানে হইতেছে তুমি আমার হাত থেকে কোনোদিন নিস্তার পাবে না, আমার সাথে তোমার সারা জীবন সংসার করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। দেখ তো বাবা, এই শেরওয়ানিটা কেমন? অনেক সুন্দর শেরওয়ানি। এটা আমারে কেন দেখাচ্ছ? এটা কার? আমার বিয়ের শেরওয়ানি। তোমার বিয়ের শেরওয়ানি আমাকে কেন দেখাচ্ছ এখন? কারণ আবার বিয়ে হবে। কি বলতেছো বাবা? তার মানে তুমি আর মা আবার বিয়ে করবা? এটা কিন্তু খুবই জোশ হবে। এর আগে যখন তোমরা বিয়ে করছো আমি তো দুনিয়াতেই ছিলাম না, এজন্য তোমাদের বিয়েটাও খাইতে পারিনি। এবার তোমাদের বিয়ে আমি পেট ভরে খাবো আর মন ভরে আনন্দ করব। তো বিয়েটা কবে বাবা? ডেট ঠিক করছো? চুপ কর, বিয়ে আমরা করছি না, বিয়ে করছিস তুই আর সাদিয়া। বৌমা দেখো তো গহনাগুলো কেমন হয়েছে। ওয়াও আম্মা, গহনাগুলো তো খুব সুন্দর হয়েছে। আম্মা জান, এগুলো কি আমি বিয়েতে পরবো? হ্যাঁ বৌমা, এই গহনাগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আজ আমিও তোমাকে দিলাম, আর এগুলো পরেই তুমি বিয়ে করবে। ঠিক আছে মা, আমি এগুলোই বিয়েতে পরবে। কিন্তু মা, আমাদের দুজনের বিয়েটা কবে? একদম চুপ। বেহা মেয়ে সারাদিন খালি বিয়ে 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 বিয়ে। মা বাবা, এই মেয়ে তো বলতেছে সে অলরেডি আমার বিয়ে করা বউ, তাহলে আবার কেন এই মেয়ের সাথে আমার বিয়ে হবে? আবার বিয়ে করবি এই জন্যে যে তুই আমার একমাত্র ছেলে। আমাদের ইচ্ছা ছিল ধুমধাম করে মহল্লার সব লোকজনকে খাইয়ে তারপরে তোর বিয়েটা দেব, কিন্তু সেটা তো হয় নাই। তোরা তো আগেই বিয়ে করে ফেলছিস। এই জন্যে দ্বিতীয়বার আবার বিয়ের আসর বসিয়ে ধুমধাম করে সবাইকে খাইয়ে তারপরে বিয়েটা দেব। ওয়াও, গুড আইডিয়া, তাই না গো? আরে কিসের গুড আইডিয়া? বাবা মা, কোনো ঝামেলার দরকার নাই, কোনো বিয়ের সাথে দরকার নাই। আমরা অলরেডি যে অবস্থায় আছি অনেক ভালো আছি। প্লিজ তোকে আর সাদিয়াকে আবার বিয়ে করতেই হবে, কারণ আমাদের কত শখ ছিল তোর বিয়েতে আমরা নাচ গান আনন্দ কত কিছু করব। তাই তোদের দুজনকে আবারও বিয়ে করতে হবে। আর আগামী বৃহস্পতিবার হলো তোর গায়ে হলুদ। শুক্রবারে বিয়া। বৌমা তুমি আমার সাথে আসো তো, তোমাকে আমি কিছু শাড়ি দেখাবো, তোমার যেই শাড়িটা পছন্দ হবে সেটা পরেই তুমি বিয়ে করবে। চলেন আম্মা। হায় হায় রে আল্লাহ, এই ফটকা মেয়ের সাথে যদি সত্যি সত্যি আমার বিয়ে হয়ে যায় তাহলে তো সত্যি সত্যি মেয়ে আমার বউ হয়ে যাবে। যে মেয়ের পেটে আরেকটা লোকের বাচ্চা, সে মেয়ে আমার বউ হবে? না না, ইম্পসিবল। মামুরে তোরা কই? পিছনে দেখতেছিস না নীল রঙের জামা পরা মেয়েটা বসে রয়েছে?
ওই মেয়ে আমার জীবনটারে পুরো তামা তামা বানায় ফেলছে। ওই মেয়ে আমি চিনি না পর্যন্ত, অথচ সে আমার বউ পরিচয় দিয়া বাসায় ঢুইকা আমার ঘাড়ে উঠে বসে রয়েছে। বাবা মা ওই মেয়ের কথা বিশ্বাস করে ওই মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে বলছে। দোস্ত এখন একটাই উপায় আছে, তোরা দুজনে মেয়ের কাছে গিয়া আমার নামে যত বেশি করে পারস আমার নামে আঁকো থাকো কথা বানায় বানায় মেরে বলবি, মেয়ে যেন আমার ছেড়ে চলে যায়। পারবি না? তুই কোনো চিন্তাই করিস না, এটা কোনো সমস্যাই না। আমি তো সারাদিন এফডিসিতে এই কামটাই করি, এর নামে ওর নামে বদনাম করে বেড়াই। শুন, তোর নামে ওই মাইয়ার কাছে এমন আজে বাজে কথা বলবো, ওই মাইয়া তোরে বিয়া করো তো দূরের কথা, তোর নাম শুনলেই দৌড়ের উপর থাকবে। তুই কোনো চিন্তা করিস না, তুই নাকে তেল দিয়ে ঘুমা, এই ব্যাপারটা আমরা দেখতেছি। বন্ধু চল। আয় আয়। এই মেয়ে, এসব তুমি কি করতেছো? হ্যাঁ, না যাই না না শুই না রনির মধ্যে একটা বাজে ছেলের সাথে প্রেম করতে চাইতেছো, ওরে বিয়ে করতে চাইতেছো। তুমি কি জানো বোন, এই রনি পোলাটা কত খারাপ, কত মেয়ের লোকে প্রেম করছে, কত মেয়ের জীবন নষ্ট করছে, কত মেয়ের ইজ্জত নষ্ট করছে। তার মধ্যে আমার খালাতো বোনও আছে। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি রনিকে বিয়ে করে রনির জীবন নষ্ট করে দেব, ওর ইজ্জত নষ্ট করে দেব, সৎ। ঠিক আছে, তুমি রনিরে বিয়ে করে রনির জীবনটা নষ্ট করলা, কিন্তু তুমি কি জানো, তুমি রনিরে বিয়ে করলে জীবনে কোনোদিন তুমি মা ডাক শুনতে পারবা না। কেন? কারণ ডাক্তার বলছে রনি দুর্বল, সে কোনোদিনও বাবা হইতে পারবে না, সে কোনোদিন তোমার সন্তান দিতে পারবে না। কি বলছেন ভাইয়া? কে বললো যে রনি আমাকে সন্তান দিতে পারবে না? ও তো অলরেডি দিয়ে দিছে, আমি প্রেগনেন্ট। এই বাচ্চাটা হলেই তো আমাকে মা বলে ডাকবে আর রনিকে বাবা বাবা বলে ডাকবে। তা ঠিক আছে, আপনি প্রেগনেন্ট, আপনার পেটে বাচ্চা। আপনি কি জানেন রনি রাত্রের বেলা যে জোরে জোরে নাক ডাকে, আপনি যদি রনির বিয়ে করেন এই নাক ডাকার কারণে আপনি রাতের বেলা ঘুমাইতেই পারবেন না। রাতে না ঘুমাতে পারলে কোনো সমস্যা নেই, দিনের বেলা ঘুমাবো। না না না, আপনি দিনের বেলা ঘুমাতে পারবেন না, কারণ দিনের বেলা বিছানার থেকে মারাত্মকভাবে গন্ধ আসে। কেন? বিছানা থেকে দুর্গন্ধ আসবে কেন? রনি রাতের বেলা এখনো বিছানায় প্রসাব করে। এখন আপনিই বলেন, যে ছেলে বুড়া বয়সে বিছানায় পেশাব করে তাই কি আপনি বিয়ে করবেন? অবশ্যই করব, কারণ ছোটবেলায় এই সমস্যা তো আমারও ছিল, আর এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় তা আমি জানি। সবই বুঝছি বোন, কিন্তু তুমি কি জানো রনির লোকে একটা ভূত আছে, রাতের বেলা হইলে সেই ভূত রনির উপরে ভর করে। তুমি যদি রনিরে বিয়া করো তাহলে সেই ভূত রনির লগে লগে তোমার সাথে বাসর ঘরে গিয়া তোমার গলা চেপা মাইনা ফেলাইবো, তোমার সব রক্ত চুষে টাইনা বাইর করে ফেলাইবো। বোন, ভূত আমাকে মারতে পারবে না, কারণ আমার সাথে একটা পেতনি আছে। রনির ভূত যখন আমাকে মারতে আসবে তখন আমার পেতনি রনির ভূতকে গিয়ে মারবে। এরপর ভূত আর পেতনি মারামারি করবে আর আমরা দুজন প্রেম করব। জি না, রনি প্রেম করবে না, রনি তো একটা আনরোমান্টিক ছেলে, প্রেম কিভাবে করতে হয় রনি সেটা জানেই না। কোনো সমস্যা নাই, আমি রনিকে প্রেম শিখাবো, আমি হব রনির লাভ গুরু, তারপরও আমি রনিকেই বিয়ে করব। আরে সাদিয়া, তুমি রনিকে বিয়ে করে কি পাবা? আমার বাবার বাড়ি গাড়ি ধন সম্পত্তির কিচ্ছু অভাব নেই। তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে একটা গাড়ি একটা বাড়ি একটা ফ্ল্যাট লিখে দেবো। ও মাই গড, এই কথা আপনি আরো আগে বলবেন না, তাহলে তো আরো আগেই আপনাকে দিতাম। ও মাই গড, কি দিতা? থাপ্পড় দিতাম। হারামির বাচ্চারা, তোদের এত বড় সাহস, তোরা বন্ধুর নামে বদনাম করতে এসে বন্ধুর বড়ই বিয়ে করতে চাস? তোকে দুজনের এই আপা কি করতেছেন? এই আপা, ওই বন্ধু, আয় হায় বন্ধু, বন্ধু, ও মা গো, বন্ধু 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 বন্ধু, বাঁচা 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 বাঁচা। এই তুমি তো আসলে বিশাল দরজার একটা মেয়ে, যারে হাতের কাছে পাও তারে খালি মারধর করো তুমি। আমার এই নিরীহ নিরপরাধ দুইটা বন্ধুরে কেন মারতেছিল এখন? ঠিকই বলছো, আমার আসলে ভুল হয়ে গেছে তোমার বন্ধুদেরকে মেরে। আমার তো মারা উচিত ছিল তোমাকে। কি আশ্চর্য কথা, আমার আবার কেন মারবে? আমি কি করছি? আমি খুব ভালো মতোই জানি তুমি তোমার বন্ধুদেরকে শিখায় পাঠাইছো যেন ওরা আমাকে বিয়ে করতে চায়, তাই না? তোমার খুব শখ হয়েছে আমার বিয়ে দেওয়ার। আজকে তোর খবর আছে, আজকে তুই মাইর খাবি। আরে 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 কি ব্যাপার, তুমি আমাকে টানতে টানতে ছাদে নিয়ে আসলা কেন? এই, তোমার মতলব কি? তুমি আমাকে ছাদ থেকে ফেলে মেরে ফেলবা না তো? তুমি আমাকে যত খারাপ একটা ছেলে মনে করো সাদিয়া, আমি আসলে এত খারাপ না যে ছাদে এনে ছাদ থেকে ফেলে দিয়ে তোমাকে মেরে ফেলবো। আসলে তুমি অনেক ভালো একটা মেয়ে, তোমাকে ভালোবাসা যায়, মেরে ফেলা যায় না। তোমার মতো এত ভালো একটা মেয়ের সাথে যেন খারাপ কিছু না হয় সেজন্য খুব গুরুত্বপূর্ণ একটা সত্যি কথা তোমাকে বলতে ছাদে নিয়ে আসছি। কি সত্যি কথা? আমি জানি
কথাটা শুনলে তুমি বিশ্বাস করতে পারবে না, কিন্তু এটাই সত্যি। আরে বাবা আগে বলবা তো কথাটা কি? আমি বিবাহিত। তা তো আমি জানি তুমি বিবাহিত, তুমিও বিবাহিত, আমিও বিবাহিত। তুমি আমার স্বামী আর আমি তোমার বউ। আরে বাবারে, আমি বিবাহিত বলতে আমি বলতে চাচ্ছি যে তুমি ছাড়া আমার আরেকটা বিয়ে করা বউ আছে। আরে তুমি কি বলতেছো এসব? সত্যি কথা বলতেছি, এই কারণেই তো আমি তোমাকে বিয়েটা করতে পারতেছি না। আমি একটা মেয়েকে ভালোবেসে বাসা থেকে পালায় বিয়ে করছি, বাবা মাকে না জানায় ওই মেয়ের সাথে অনেক দিন ধরে সংসার করতেছি। সাদিয়া, আমি আমার বউকে অনেক ভালোবাসি, আমি ওকে কোনোভাবেই ধোকা দিতে পারবো না। আমি তোমার স্বামী না, প্লিজ প্লিজ তুমি আমাকে বিয়েটা করো না। তুমি যদি সত্যি আরেকটা মেয়েকে বিয়ে করে থাকো, আমি তোমার জীবনে আর থাকবো না, এই বাড়িতেই আর থাকবো না। কারণ আমার চোখের সামনে আমার স্বামীর উপর কেউ ভাগ বসাবে, সেটা আমি জীবনেও মেনে নিতে পারবো না। তার চেয়ে ভালো আমি তোমাকে দূর থেকেই ভালোবাসবো, তোমার জীবন থেকে অনেক দূর চলে যাব। কিন্তু তার আগে তোমার বউর সাথে আমাকে একবার দেখা করেন। মানে আমার বউয়ের সাথে তোমার আবার কেন দেখা করতে হবে? কে তোমার বউ? কে সেই সৌভাগ্যবান রমণী? তাকে আমার খুব দু চোখ ভরে দেখতে ইচ্ছা করছে। যদি সে সত্যি সত্যি তোমার বউ হয়, আমি তোমাকে ছেড়ে চলে যাব, আমি এটা কথা দিলাম। তুমি তোমার বউর সাথে দেখা করানোর ব্যবস্থা করো। হায় রে আল্লাহ, আমি তো সাদিয়ারে বাসা থেকে বের করার জন্য বানা একটা বউয়ের কথা বলছি। আসলে তো আমার কোনো বউ নাই, এখন ওর সাথে দেখা করানোর জন্য একটা বউ কই পাবো আমি? আল্লাহ, আইডিয়া, এই যে এটা হচ্ছে আমার আরেকটা বাড়ি। আমি আর আমার বউ মিলে এখানে লুকায় লুকায় সংসার করি, বুঝছো? দাঁড়াও, আমার বউয়ের সাথে তোমাকে পরিচয় করে দিচ্ছি। কোথায় আমার জান ময়না পাখি, আমার হৃদয়ের একমাত্র কোকিল পাখিটা? কোথায় তুমি? বাবু তাড়াতাড়ি আসো, দেখো কাকে নিয়ে আসছি। হয়েছে হয়েছে, হৃদয়ে পরাণ একমাত্র কোকিল। এই এতদিন কোথায় ছিলে তুমি? হ্যাঁ, তুমি জানো না যে আমি তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি না? আমার এরকম বাড়িতে একা একা থাকতে কি কষ্টটা হয়। আরে মাসুমা, আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম, এই জন্য আসতে পারিনি। ও, ঝামেলার মধ্যে ছিলে না? এই তো দেখতে পাচ্ছি একদম আমার সামনে জ্যান্ত ঝামেলা দাঁড়িয়ে আছে। এই মেয়ে, এই তুমি কে? হ্যাঁ, তুমি আমার এই সুন্দর স্বামীর পাশে ঘেঁষে দাঁড়িয়ে আছো। এই সরো সরো। মাসুমা, গেস্টের সাথে কেন এরকম খারাপ ব্যবহার করতেছো তুমি? পরিচয় করায় দিচ্ছি তো। এটা হচ্ছে সাদিয়া। সাদিয়া, এটা হচ্ছে আমার বউ, আমার একমাত্র পরনের পরাণ, আমার মাসুমা, যাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু উনি কে? ওনাকে তো ঠিক চিনতে পারছি না। উনি, সে আমাকে বিয়ে করতে চায়, আমার বউ হতে চায়। না না বোন, না। একজন নারী হয়ে একজন নারীর এত বড় সর্বনাশ তুমি করো না বোন। আমি আমার স্বামীর ভাগ আমি কাউকে দিতে পারবো না। প্লিজ আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিও না, প্লিজ বোন, না। আমার গর্ভে এই রনির সন্তান, তুমি আমার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে প্লিজ আমার স্বামীর জীবন থেকে তুমি চলে যাও, দূরে সরে চলে যাও। আপনাকে খুব দেখার ইচ্ছে ছিল, তাই একটু দেখতে এলাম। আপনি না খুব লাকি জানেন, রনির মতো একটা ছেলেকে নিজের হাজবেন্ড হিসেবে পাইছেন। আপনারা তো দুজন দুজনকে অনেক ভালোবাসেন। আপনাদের মধ্যে আমি আর বাধা হয়ে থাকবো না। আমি আজই রনির জীবন থেকে চলে যাব। রনি, তুমি তোমার বউকে নিয়ে অনেক সুখে থেকো। হ্যাঁ, মামা, মাইয়া তো চলে গেছে। মামা, আমার যে কি খুশি লাগতেছে। তুই যদি আমার হেল্প না করতি, এত বড় একটা বিপদ আমি জীবনে আমার খাত থেকে নামাইতে পারতাম না। মামা, থ্যাংক ইউ মামা, ওভার সো মাচ থ্যাংক ইউ। আরে বেটা, ধন্যবাদ আমার বেটা। আমি যদি আমার ভাবির কাছ থেকে এই কাপড়, এই ব্লাউজ দিতে পারতাম, ওই কি মেয়ের সাথে পারতো? ভাই, তোদের দুইজনেরই অনেক অনেক থ্যাঙ্কস। এই যে এত বড় একটা বিপদ আমার ঘাট থেকে নামছে, এই খুশিতে আয় আসছে আমরা নাচি। আরে দাঁড়া 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 দাঁড়া, নাচার জন্য তো এনার্জি লাগবে। আগে একটু কমলা খেয়ে নেই। কমলা কই পাবো? কমলা তো আমি আনি নাই। তোমরা একটু চোখ বন্ধ করো, কমলা আমি আইনা দিতেছি যাদেরকে। চোখ বন্ধ করো। এই নাও কমলা বন্ধুরা। আরে বেটা, কমলা রাখ, আগে খুশিতে নাচছে না মামা। সাদিয়া, কি ব্যাপার, তুমি আবার ফেরত চলে আসলা যে?
তুমি আমাকে বোকা বানানোর জন্য তোমার ছেলে ফ্রেন্ডকে মেয়ে সাজিয়ে তোমার বউ বানাইছো, যাতে আমি তোমার জীবন থেকে চলে যাই, তাই না? ঠিক আছে, আমি চলে যাব তোমার জীবন থেকে। শুধু তোমার জীবন থেকে না, আমি পুরো দুনিয়া থেকে চলে যাব। তুমি ভালো থাকো, সুখে থাকো। বন্ধু, ভাবির ভাতটা কিন্তু বেশি ভালো লাগলো না, যে কোনো একটা অঘটন ঘটা ফেলাতে পারে। তুই যা বন্ধু, বাঁচা। দোস্ত, আমার আজকে ভাবিরে দেখে মনে হইলো সে সত্যি সত্যি তোরে খুবই ভালোবাসে। তুই তাড়াতাড়ি যা, নালে কিন্তু সারা জীবন নিজের ক্ষমা করতে পারবি না। বন্ধু যা, ভাবিরে বাঁচা, যা যা। সাদিয়া, তুমি কি করতেছো এগুলা? শেষ করে দিচ্ছে নিজেকে, আমি আর বাঁচতে চাই না। সাদিয়া, তুমি কোনো পাগলামি করো না। আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার একদম উচিত হয়নি তোমাকে এভাবে ধোঁকা দেওয়া। কিন্তু সাদিয়া, তোমাকে তো বুঝতে হবে, তোমার গর্ভে একজন ফুটফুটে সন্তান আছে, যে আর কিছুদিন পরে পৃথিবীতে আসবে। আমার উপর রাগ করে তুমি যদি উল্টাপাল্টা একটা কিছু করে ফেলো, আর সে কারণে যদি বাচ্চাটার একটা কিছু হয়ে যায়, আমি জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবো না। বেঁচে থেকে কি করব? আর আমার সন্তান এই পৃথিবীতে এসেই বা লাভ কি? তার বাবা তো তাকে পরিচয় দিতে চায় না। তার থেকে ভালো না সেই দুনিয়াতে আসার আগে তাকে শেষ করে দেই। সাদিয়া, আমি জানি না তুমি কে, কিন্তু তুমি বলেছো আমি তোমার স্বামী। তুমি বলেছো তুমি আমাকে অনেক ভালোবাসো। এই কয়টা দিন আমি অনেক চেষ্টা করেছি তোমাকে বাসা থেকে বের করে দিতে, কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হয়েছে। এতবার ব্যর্থ হতে হতে না, একটা বিষয় আমি বুঝে ফেলেছি, তুমি অনেক ভালো একটা মেয়ে। তাছাড়া আমার বাবা মা তাদের একমাত্র ছেলের বউ হিসেবে তোমাকে মেনে নিয়েছে, সেজন্য আমিও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? আমি তোমাকে বিয়ে করব। তুমি বলেছ না আমি তোমার স্বামী, এবার সত্যি সত্যি আমি তোমার স্বামী হব। তোমার সন্তানকে আমি পরিচয় দিব। কারণ এতদিন তোমার সাথে থাকতে থাকতে না, আমার মনের মধ্যে তোমার জন্য একটা ভালো লাগা তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, যেটা আমি এখন বুঝতে পেরেছি। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। কিরে, আমাকে আর তোর মাকে জরুরিভাবে কি কারণে ডেকে নিয়ে আসলি? বাবা, তোমরা যে আমার আর সাদিয়ার বিয়েটা ঠিক করেছো না? হ্যাঁ, আমি তোর আর সাদিয়ার বিয়ে ঠিক করেছি, এবং এই বিয়ে তোকে করতেই হবে। কোনো রকমের ওজোর আপত্তি চলবে না। আমি কোনো আপত্তি করব না বাবা, আমি সাদিয়াকে বিয়ে করতে রাজি। তুই সত্যি বলছিস রনি? হ্যাঁ মা, আমি সত্যিই বলছি। আসলে আমি বুঝতে পেরেছি, বউ হিসেবে সাদিয়ার চেয়ে ভালো একটা মেয়ে আমি কখনো পাবো না। তাছাড়া যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমাকে পাওয়ার জন্য, আমার সাথে সংসার করার জন্য জোর করে আমাদের বাড়িতে ঢুকে এত কষ্ট করে যাচ্ছে দিনের পর দিন, এই মানুষটাকে আমি কিভাবে ফিরিয়ে দিব বলো? বাবা, আমি সাদিয়াকেই বিয়ে করব। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস রনি। আজকে মনে হচ্ছে তুই আমার সন্তান। তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। থ্যাংক ইউ বাবা, কিন্তু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমাদের যে আগে বিয়ে হয়েছে, আর সাদিয়া যে প্রেগনেন্ট, এই কথাটা প্লিজ তুমি কাউকে বলো না। মানুষজন জানাজানি হলে ওরা সাদিয়াকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারে, আর সাদিয়াকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে, আমি একদম সহ্য করতে পারবো না। তুই কোনো চিন্তা করিস না, আমরা এই কথা কাউকে বলবো না। আরে সাদিয়ার সম্মান তো আমাদের সম্মান, আর সাদিয়ার যদি সম্মান না থাকে তাহলে তো আমাদেরও সম্মান থাকবে না। ও তো এখন থেকে আমাদেরই ফ্যামিলি মেম্বার। একদম ঠিক বলেছে সালমা। তুই একেবারে নিশ্চিন্ত থাক। আচ্ছা, তুই যে সাদিয়াকে বিয়ে করতে চাচ্ছিলি না, এই ভয়ে আমি কিন্তু মহল্লাবাসী এবং আত্মীয় স্বজন কাউকে দাওয়াত দিইনি। ভেবেছি যে দাওয়াত দিয়ে আবার কোন বিপদে পড়ি, তুই যদি বিয়ের দিন বিগড়ে যাস। এখন যখন তুই রাজি হয়েছিস, তাহলে কালকে থেকে তুই আর আমি মিলে পুরা মহল্লাবাসীকে, আত্মীয় স্বজন সবাইকে কাঠবিলি করবো একসাথে।
ঠিক আছে বাবা। কি মিস্টার, এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখছি, কি সুন্দর তুমি। দেখতে হবে না বউটা কার? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আচ্ছা, তুমি আজকে শাড়ি পরলে কেন? ও, আম্মা বলেছে বিয়ের পর সবসময় আমাকে শাড়ি পরতে, এই জন্য আগে থেকে পরে একটু প্র্যাকটিস করতেছি। তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে, একদম আমার বউ বউ মনে হচ্ছে। বউ, আসো প্রেম করি। যা দুষ্টু। সাদিয়া, আমার কথাটা শোনো। কি হয়েছে তোমার? সাদিয়া, সাদিয়া কি হয়েছে তোমার? সাদিয়া, 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 সাদিয়া কথা বলো। বাবা, মা, তোমরা তাড়াতাড়ি আসো। সাদিয়া, সাদিয়া কথা বলছো না কেন তুমি? বাবা, মা, একটু পানি নিয়ে আসো তাড়াতাড়ি। এই তুই কি করছস? অজ্ঞান হলো কেমনে? বাবা বিশ্বাস করো, আমি কিছুই করি নাই। আমরা দুজন জাস্ট একটু দুষ্টামি করতেছিলাম, হঠাৎ করে ওর মাথা ঘুরে পড়ে গেল। জ্ঞান ফিরতেছো? কিন্তু জ্ঞান ফিরেছে। আমি কোথায়? তুমি তো আমাদের বাসায় বৌমা। কি? আমি আপনাদের বাসায় কেন? আপনারা কারা? আমরা কারা মানে? আমরা তো রনির বাবা মা। রনি? রনি কে? আর আমার হাজবেন্ড কোথায়? বৌমা, রনি তো তোমার স্বামী, এই তো তোমার পাশেই বসে আছে। কি বলছেন আপনি? উনি আমার স্বামী হতে যাবে কেন? আমি তো তাকে চিনিই না। আমার স্বামীর নাম তো আতিক। আপনারা প্লিজ আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলুন। সাদিয়া, তোমার স্বামীর নাম আতিক মানে? তুমি কি বলতেছো এগুলা? আমার নাম তো সাদিয়া না, আমার নাম শিউলি। আর আমি যা বলছি একদম ঠিক বলছি। আমার স্বামীর নাম আতিক, ও চিটাগাঙে থাকে। আপনারা ওকে একটা খবর দেন না প্লিজ। বুঝতে পারছি বৌমা, তুমি দুষ্টামি করতেছো। এতদিন রনি বলে আসছে, সে তোমাকে চেনে না, সে তার বউ না। এখন তুমি বলতেছো রনিকে তুমি চেনো না, রনি তোমার হাজবেন্ড না। মজা নিতেছো তাই না বৌমা? দুষ্টামি করে না। 2 দিন পরে তোমাদের বিয়ে হবে, লোকে খারাপ বলবে তো। এইসব আপনি কি বলছেন? আমার তার সাথে বিয়ে হতে যাবে কেন? আমি তো অলরেডি বিবাহিত। আর আমার গর্ভে আমার হাজবেন্ডের সন্তান। আপনারা প্লিজ বিশ্বাস করুন, আমার হাজবেন্ডের নাম আতিক। আপনারা ওনাকে একটা কল করুন। বৌমা এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি মা। সাদিয়া, সরি। শিউলি, তোমার মানে আপনার কাছে কি আপনার হাজবেন্ডের ফোন নাম্বারটা আছে? আছে। আমাকে ফোন নাম্বারটা বলুন, আমি ওনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ তুলুন। 01946। হ্যালো, আতিক সাহেব বলছেন? শিলু, কেমন আছো তুমি? সুস্থ আছো তুমি? আমি সুস্থ আছি। এই যে ওর নামই আতিক, ওই আমার হাজবেন্ড। আপনারা যে আমার কত বড় উপকার করছেন আমি সেটা বলে বোঝাতে পারবো না। জানেন, আমি আমার স্ত্রীকে অনেক খুঁজেছি, অনেক, কিন্তু কোথাও খুঁজে পাইনি। ওকে হারিয়ে আমি একদম পাগল হয়ে গেছি। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আমি আপনাদের এখানে ওর খুঁজে পেলাম। আমার স্ত্রী আপনাদের বাসায় ছিল, তার ন্যূনতম ক্ষতি আপনারা হতে দেন নাই। এই ঋণ আসলে আমি কোনোদিন শোধ করতে পারবো না।
আপনাদেরকে অনেক ধন্যবাদ। আরে না না, ধন্যবাদ দেবার কি আছে? মানুষের বিপদে মানুষের পাশে থাকাই তো আমাদের দায়িত্ব। আচ্ছা, একটা জিনিস ঠিক বুঝতে পারলাম না। আপনি বলছেন আপনারা চিটাগাংয়ে থাকেন, কিন্তু শিউলি ঢাকায় আসলো কিভাবে? আঙ্কেল, আমি আপনাকে পুরো বিষয়টাই খুলে বলছি। শিউলি আসলে ওর মা বাবার সাথে ঢাকাতেই থাকতো। একটা রোড অ্যাক্সিডেন্টে শিউলির আব্বা আম্মা দুজনেই মারা যান। যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িতে শিউলিও ছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে শিউলি বেঁচে গেছে। ও বেঁচে গেলেও আসলে ও মাথার মধ্যে অনেক বড় একটা আঘাত পায়। তারপর থেকে মাঝে মাঝে ওর স্মৃতি চলে যায়, আর যখন এই অবস্থা হয় তখন ও পাগলের মতো হয়ে যায়। ও রাস্তায় বের হয়ে যায় ওর বাবা মাকে খুঁজতে। ও আসলে এখনো বিশ্বাস করে না যে ওর মা বাবা মারা গেছেন। আমি সব কিছু দেখে শুনে বুঝে শিউলিকে আমি আমার কাছে নিয়ে যাই চিটাগাংয়ে। আমি জানতাম যে ও যদি ঢাকায় থাকে তাহলে ও আরও নিঃসঙ্গ হয়ে পড়বে, পাগলামিটা হয়তো আরও বেড়ে যাবে। কিছুদিন আগে আমি একটা জরুরি কাজে রাজশাহীতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি যে শিউলি বাসায় নেই। তারপর থেকে আমি অনেক খুঁজতে থাকি, অনেক, কিন্তু কোথাও না আমি শিউলিকে খুঁজে পাইনি। শেষ পর্যন্ত রনি ভাইয়ের ফোন পেয়ে আমি এখানে আসলাম। এখানে এসে আমি শিউলিকে খুঁজে পেলাম। কিন্তু উনি কেন বলছেন যে আমি ওনার স্বামী? কেন বলছেন যে উনি আমার স্ত্রী? আসলে শিউলির যখন মাথায় সমস্যাটা হয় তখন ও তখন কাউকে চিনতে পারে না, শুধু আমাকে একটু একটু চিনতে পারে। হয়তো আমার চেহারার সাথে আপনার কোনো মিল ও খুঁজে পেয়েছে, যে কারণেই আপনাকে হয়তো স্বামী বলেছে। যাই হোক, সব কিছুর জন্য আপনাদেরকে আবারও থ্যাঙ্কস। আপনারা যদি অনুমতি দেন আমি শিউলিকে নিয়ে যেতে চাই। আসলে ওর জন্য না বাসা সবাই টেনশন করছে। আরে কি বলছেন? আপনার স্ত্রীকে তো আপনি অবশ্যই নিয়ে যাবেন, আমরা কি আর তাকে ধরে রাখতে পারবো? চলো। আর থাক মা, ভালো থাকো। আমাকে আর সালাম করতে হবে না। আমি দোয়া করি তুমি সুখী হও, আর জামাই বাবাজিকে নিয়ে আমাদের এখানে আবার বেড়াতে এসো মা। আমি এতদিন আপনার সাথে কি করেছি বা কি বলেছি আমার না কিছুই মনে নেই, বাট এতটুকু বুঝতে পারছি যে আমি আপনাকে অনেক জ্বালিয়েছি। আপনি আমাকে মাফ করে দিন। আমি তো নিজ ইচ্ছায় কিছু করি নাই, সব নিজের অজান্তেই করেছি। আপনি না হয় আমাকে একজন অসুস্থ রোগী মনে করে মাফ করে দিন। আপনার উপর আমার কোনো রাগ নেই। আপনি ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। যেও না তুমি এভাবে, তোমারই জন্যে মনটা যে কাঁদে, নয়নে জলগুলো আসে যেভাবে, বুকেরই ভেতর আছো তুমি যে। যেও না তুমি এভাবে, তোমারই জন্যে মনটা যে কাঁদে, নয়নে জলগুলো আসে যেভাবে, বুকেরই ভেতর আছো তুমি যে। যেও না তুমি এভাবে, তোমারই জন্যে পাথর করিয়ে। রনি বাবা, কষ্ট পাইস না। মানুষের জীবনে এমন এমন সময় আসে যা সে কখনো ভাবে না। আমাদের জীবনেও এমন এমন মানুষ আসে, আমাদের পাশে থাকে, হাসায়, কাঁদায়, তারপর এক সময় হাজারো স্মৃতি ফেলে রেখে আমাদেরকে একলা করে রেখে চলে যায়। তাই বলে তো থেমে থাকলে চলবে না রে বাবা।
নতুন করে নতুন উদ্যমে বাঁচতে হবে। জীবনের অনেক রং, এক রং চলে গেছে, আরেক রং আসবে। রনি, তোমার সমস্যা কি? তুমি আমার ফোন ধরো না, মেসেজের রিপ্লাই দাও না, কেন কেন বলো কেন? ইয়াল্লাহ, এক বিপদ বাড়ির থেকে যাইতে না যাইতে আরেক বিপদ এসে হাজির। এই রনি, এই মেয়েকে মা বাবা তোমরা কি পাগল হয়ে গেছো? এই মেয়েকে দেখে চিনতেছো না? সে তোমার বোনের মেয়ে, আমার খালাতো বোন। ও তাই তো। আরে এক মেয়ে আইসা যে বিপদে ফেলায় রেখে গেছে, এখন তো মেয়ে মানুষ দেখলেই ভয় লাগে। আমি তো ভুলে গেছিলাম যে এটা আমার বোনের মেয়ে।